ভোটের খবর জানাতে কুষ্টিয়া ও মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। প্রথমে আমরা যাব মানিকগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার চৌধুরী। কুমু আমাদেরকে জানাবেন ভোটের খবর এখন কি অবস্থা সেখানে? ধন্যবাদ ইশরাত। জানেন যে প্রায় ভোট 6 ঘন্টা অতিবাহিত হয়েছে, আর মাত্র 2 ঘন্টা পরে হয়তো ভোট কাজ দেওয়া শেষ হয়ে যাবে, এবং তবে বাউন্ডারির মধ্যে যারা থাকবে তাদের কিন্তু 4টার পরেও তাদের ভোট নেওয়া হবে, যেটি নির্বাচন কমিশন নির্ধারণ করে দেয় প্রতিবার। আমি এই মুহূর্তে রয়েছি সিংড়াই বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে প্রায় 3000-এর মতো ভোটার রয়েছে। এখানে নারী এবং পুরুষ ভোট কেন্দ্রটি পাশাপাশি। যে আমরা দেখেছি যেহেতু 6 ঘন্টা ভোট হয়ে গেছে, এবং এইখানে যে দুটো উপজেলায় ভোট, এটা কিন্তু ইভিএমে। আমরা একটু দেখতে চাই একজন ভোটার আসলে ইভিএম পদ্ধতিতে যেহেতু প্রথমবারের মতো এখানে ভোট, উনি ভোটটা দিলেন কিভাবে। কাকি, এই যে ভোটটা দিছেন, এর আগে কখনো দিয়েছিলেন এই মেশিনে? না। দিতে পারছেন এবার? এবার পারছি। কেমন লাগলো? ভালোই লাগছে। আগের ভোটটা ভালো না এইভাবেই ভালো মেশিনে? এমনি আগের বুটো বড় আসলে হনো বলো, ওখানকে টিভিতে ওই সময় ছাপা দিছি, ওই সময় যেরকম ছাপা দিছি ওখানকার দেই বলেছে, ওখানকার ডারকে টিভি দেওয়া এই ওইসে, আর ওই সময় ছাপা দিয়ে দিয়েছে। দিতে পারছেন সঠিক লোককে? হ্যাঁ পারছি। ধন্যবাদ। শুনছিলেন যে মানে এটা যে আধুনিক পদ্ধতি হওয়া সত্ত্বেও মানুষের কিন্তু যে খুব বেশি অসহযোগিতা হচ্ছে অথবা জানে না, এরকম কিন্তু বিষয়টা ঘটছে না। তবে যে বিষয়টি শুরু থেকেই বলে আসছি যে এই উপজেলায় আমরা দেখিনি এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা সেভাবে কোনো অবনতি হয়েছে, অথবা যে মানে প্রার্থীদের মধ্যেও কোনো সহিংসতা এই ধরনের ঘটনার খবরও পাওয়া যায়নি, এবং আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। যে বিষয়টি বারবারই উঠে আসছে সেটি হচ্ছে মানুষের যে ভোটার উপস্থিতি নিয়ে। ভোটার উপস্থিতি সকালের থেকে তুলনামূলক দুপুরের পরে কিছুটা বেড়েছে, তবে সেই সংখ্যাটাও কিন্তু অনেক কম। এখন পর্যন্ত এই কেন্দ্রে প্রায় 15% মতো ভোট পড়েছে, অর্থাৎ আর 2 ঘন্টা পরে কতটুকু ভোট হবে, 20%-এর উপরে ভোট পড়বে কিনা সে নিয়েও সন্দেহ রয়েছে। ধন্যবাদ কাউসার চৌধুরী কুমু। আমরা এখন যাব কুষ্টিয়া খোকসা উপজেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, কেমন দেখছেন ভোটের আবহাওয়া কেমন সেখানে জানাবেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সকালের দিকে আবহাওয়া একেবারেই অনুকূল ছিল ভোটারদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়েছে, তবে ভোটার উপস্থিতি কিন্তু কমেনি, বরং বেড়েছেই বলা চলে। আমি এই যে আশপাশের যে কয়েকটি কেন্দ্র রয়েছে, এই খোকসার মধ্যে 50টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমি যে কয়টি পেরেছি, যে কয়টি কেন্দ্র ঘুরেছি, প্রত্যেকটি কেন্দ্রেই দেখেছি আসলে ভোটারদের উৎসবমুখর পরিস্থিতিতে তারা ভোট দিচ্ছেন, এবং ভোটের উপস্থিতি বেশ ভালো। বেশ কয়েকটি কেন্দ্রে আমি দেখেছি সেখানে 60%-এর বেশি ভোট এরই মধ্যে পড়ে গেছে। এখনও কিন্তু 2 ঘন্টা সময় বাকি রয়েছে ভোটের, সেখানে অর্থাৎ ভোট আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এবং আমি যে কেন্দ্রটিতে এখন রয়েছি সেখানেও কিন্তু 50%-এর বেশি ভোট এই কেন্দ্রটিতেও পড়েছে। এবং দুপুরের সময় খাবারের বিরতি না থাকলেও আসলে অনেকে খেতে যান বলে কিছুটা স্রোতগতিতে চলে, তবে ভোট কিন্তু বন্ধ হয়নি, ভোট চলছে। একটু জিজ্ঞেস করি, এখানে আপনাদের এই বুথে কতজন ভোটার রয়েছেন? 357 জন। ভোট দিয়েছেন কতজন? ভোট দিছে 222 জন ক্লোজ। নিশ্চয় বুঝতে পারছেন যে 357 জন ভোটারের মধ্যে 222 জন ভোটার কিন্তু এরই মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, অর্থাৎ এই হার কিন্তু 60%-এরও বেশি ভোটার এরই মধ্যে ভোট দিয়েছেন। যারা নারী বুথগুলো রয়েছে, সেই নারী বুথগুলোর সামনে দেখেছি যে একেবারে সকাল থেকেই নারীদের বুথের সামনে লাইন ছিল, সেটি এখনও রয়েছে। তারাও কিন্তু ভোট দিচ্ছেন, এবং নারী ভোটারদের উপস্থিতি কিন্তু বেশ ভালো। প্রত্যেকটি কেন্দ্রে আমি গিয়ে দেখেছি যে নারী ভোটারদের উপস্থিতি কয়েকটি জায়গায় দেখেছি পুরুষদের তুলনায় নারী ভোটারের উপস্থিতি আরো বেশি রয়েছে। আপনার এখানে কতজন নারী ভোটার রয়েছে এখানে আমরা 218 জনকে ভোট নিয়েছি। মোট ভোটার কত? মোট ভোটার হচ্ছে 357 জনের মধ্যে 218 জনের ভোট এখানে নেওয়া হয়েছে। তারপর সেখানেও নিশ্চয় বুঝতে পারছেন সেখানেও 60%-এর বেশি ভোট পড়েছে, অর্থাৎ বেশিরভাগ কেন্দ্রেই এমন 60%, কোনো জায়গায় 50% বেশি ভোট কিন্তু পড়েছে। অর্থাৎ খোকসা উপজেলায় বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি, ভোটারদের কাছ থেকেও যেমন পাইনি, প্রার্থীরাও তেমন করেননি। তো এই ছিল সবশেষ খবর খোকসা থেকে। ইশরাত। ধন্যবাদ বিকাশ বিশ্বাস।